আমার পরিচয়টা একটু দিই। আমার নাম তানভীর। আমি মোশন গ্রাফিক্সের ক্লাস নিয়ে থাকি। তবে এডুকেটর হিসেবে কাজ করা ছাড়াও আমি মূলত প্রোডাক্ট ভিজুয়ালাইজ করি, থ্রিডি নিয়ে কাজ করি। অ্যাডোবির যেই আহ, মানে যেই সাইটগুলো আছে বেশিরভাগগুলোতেই আমার কাজ করা হয়। অ্যাডোবির প্রায় আহ, ছয়টা অ্যাপসে আমার সার্টিফিকেশন আছে। আপওয়ার্কে বেশ 12-13 বছর ধরে কাজ করতেছি, ফ্রম 2011। এটা হচ্ছে আমার আপওয়ার্কের প্রোফাইলের একটা স্ক্রিনশট তুলে দেখাচ্ছে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ডিজাইন এবং 3D এবং মোশন ভিডিও নিয়ে অনেক কাজ করা হয়েছে, ক্লাস নেওয়া হয়েছে। সো সার্ভিস বেস কাজ হোক বা হচ্ছে ট্রেনিং বেস হোক, মোটামুটি এগুলো নিয়ে প্রায় 12-13 বছর একটা অভিজ্ঞতা আমার আছে। সো এর আগে আমি বাংলাদেশ আর্মির সাথে কাজ করেছি, নিউ হরাইজন, আইডিবি স্কলারশিপ প্রজেক্ট, এনভিআইটি এবং কোডার ট্রাস্টের সাথে কাজ করেছি। এখন ওস্তাদে আমি আপাতত ক্লাস নিচ্ছি। তো এবার আসুন হচ্ছে আমরা আমাদের ওয়েবিনারে অ্যাকচুয়ালি আমাদের টপিকগুলো একটু দেখি। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে মোশন গ্রাফিক্স জিনিসটা কি। তারপর দেখবো হচ্ছে এই এই কোর্সটা করলে, হ্যাঁ, আমরা কি কি শিখতে পারবো। এটা করলে আমরা রিয়েল লাইফে কি কি ধরনের কাজ করতে পারবো, অ্যান্ড গ্লোবাল বা লোকাল মার্কেট প্লেসগুলোতে এগুলোর ইম্প্যাক্ট কতটুকু আছে। ঠিক আছে, তাহলে একটা কোর্স আমি জাস্ট শুধু করলে তো হইলো না। ধরেন আমি যদি এখন বলি আমি ডেটা এন্ট্রি শিখবো, ডেটা এন্ট্রি শিখলে তো আপনি ভ্যালু পাবেন না, তাই না? কারণ যে জিনিসটা সবাই পারে সেই জিনিসটার তো ভ্যালু খুব একটা থাকে না। তাহলে আপনাকে এমন একটা জিনিস করতে হবে, শিখতে হবে যেটা ভ্যালুয়েবল, যেটা কম মানুষ জানে। ঠিক আছে, তো আর এআই এর দিনে আসলে এখন আপনি কাস্টমাইজ কিছু না শিখলে আপনি সেটা নিয়ে কাজ ম্যানেজ করতে পারবেন না। তাহলে আসলে আমরা একটু মোশন গ্রাফিক জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করি। ওকে, সো মোশন গ্রাফিক, এই জিনিসটার সাথে গ্রাফিক জিনিসটা রিলেটেড সেটা তো দেখতেই পাচ্ছেন। তাহলে মূলত মোশন গ্রাফিক জিনিসটা হচ্ছে গ্রাফিক্যালি যেসব জিনিস আমরা ক্রিয়েট করি সেগুলোকে অ্যানিমেশন দেয়াটা বা মোশন করাটাই হচ্ছে মোশন গ্রাফিক্স। যেমন ধর আমি একটা কোম্পানির লোগো ক্রিয়েট করলাম। তো এটা ধরেন আগে আমরা ধরেন শুধু লোগোটা ক্রিয়েট করলেই হয়তো স্ট্যাটিক্যালি, এটা হয়তো বা বিভিন্ন জায়গায় প্রিন্টিং এ ইউজ হইতো। বাট এখন কিন্তু আমাদের সোশ্যাল সাইটগুলোতে আমার এই লোগোটা ইউটিউবে আসতে পারে, ফেসবুকে আসতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আসতে পারে। তার মানে আমাকে ওই লোগোটাকেই মোশন করতে হচ্ছে বা অ্যানিমেশনের রূপ দিতে হচ্ছে। তাহলে এই রকম যত অবজেক্ট আছে, যেসব জিনিসগুলো হচ্ছে আমার রেডি করে আবার অ্যানিমেশন দিতে হচ্ছে, সবকিছুই আমার মোশন গ্রাফিকের কাজ। ঠিক আছে, তাহলে এখন আপনারা যদি চিন্তা করেন যে মোশন গ্রাফিকের কাজ কোথায় আছে, আপনারা কিন্তু প্রতিদিনই ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করেন, সেখানেই কিন্তু দেখতে পান যে মোশন অ্যানিমেশন এই জিনিসগুলোর কাজ কোথায় হচ্ছে, তাই না? একটা স্ট্যাটিক ছবি কিন্তু এখন মানুষকে খুব একটা অ্যাট্রাক্ট করতে পারে না। আচ্ছা, তো তাহলে মূল জিনিসটা এটাই, প্রথম প্রথম লাইনটাই, মোশন গ্রাফিক আর এসেনশিয়ালি গ্রাফিক উইথ মুভমেন্ট। সো মোশন গ্রাফিক 2D হইতে পারে, 3D হইতে পারে, সেটা নিয়ে পরে কথা বলি। আচ্ছা, তো এই যে মুভমেন্টটা যে হবে সেটা হইতে পারে যে কোনো শেপস হইতে পারে, সেটা যে কোনো টেক্সট হইতে পারে, সেটা আহ, যে কোনো ফাইলের, হ্যাঁ, ইলাস্ট্রেটর ফটোশপ ফাইলের যে কোনো কিছু ক্রিয়েট করা হইতে পারে, ভিডিও হইতে পারে। ঠিক আছে, তাহলে মূলত মোশন গ্রাফিক্সের মধ্যে মূল জিনিসটা হচ্ছে আমার আহ, যেই যেই জিনিসগুলো আমরা গ্রাফিক্যালি দেখি সেই জিনিসগুলোকেই একটা অ্যানিমেশনে কনভার্ট করাটাই হচ্ছে কি মোশন গ্রাফিক্স। তবে এই মোশন গ্রাফিক্সের মধ্যে কিন্তু ক্যারেক্টার টা নিয়ে কম কাজ হবে। ঠিক আছে, আমি এটা একটু বলে রাখি, কারণ ক্যারেক্টার অ্যানিমেশন একটা ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম, ডিফারেন্ট পার্ট। ক্যারেক্টার অ্যানিমেশন হচ্ছে যারা কার্টুন বানাবে, বা তো ক্যারেক্টার অ্যানিমেশন করার জন্য অবশ্যই আপনার ক্যারেক্টার কিভাবে বানাইতে হয়, কিভাবে, হ্যাঁ, সেটা রিয়েল লাইফ একটা ধারণা থাকতে হবে, কাজ জানতে হবে, ড্রয়িং জানতে হবে। ঠিক আছে, তাছাড়া এটা মানে মোশন গ্রাফিক্সের আন্ডারে সেটা করা যাবে না। ওকে, সো মোশন গ্রাফিক্সের দুইটা প্রিরিকুইজিট আছে। যদি আপনার মোশন গ্রাফিক্স শিখতে হয়, এই দুইটা মোটামুটি লেভেলের কিছুটা আইডিয়া আপনার রাখতে হবে অ্যাটলিস্ট। ভেক্টর রাস্টার জিনিসগুলো কি, এই দুইটা সফটওয়্যার থেকে কোনো কিছু রেডি করা জিনিস বা নিজে রেডি করে কিভাবে আপনি মোশনে নিয়ে যাবেন। তো আমাদের কথা হচ্ছে আমি কোনো একটাকে অ্যানিমেশন দেওয়ার আগে জিনিসটাকে তো আমার ক্রিয়েট করতে হবে গ্রাফিক্যালি। তাহলে ক্রিয়েট করার জন্য আমার ইলাস্ট্রেটর বা ফটোশপ যেটা সফটওয়্যার আছে, এখানে আমার ক্রিয়েট করা জানতে হবে। দেন আমি ক্রিয়েট করা জিনিসগুলোকে আমি আমার সফটওয়্যারে, মোশনের সফটওয়্যারে এনে মোশন করব, তাই না? তাহলে এই দুইটা সফটওয়্যার জানাটা হচ্ছে আমার প্রিরিকুইজিটস। তবে যদি এই দুইটা সফটওয়্যার কেউ একদম জিরো লেভেল হয়, সেক্ষেত্রে আমরা হয়তো ট্রাই করব তাকে ফটোশপ বা ইলাস্ট্রেটর একটা ধারণা দিয়ে হুম, চালাই যেতে আর কি।
তবে এইটা ট্রু যে যদি আপনি প্রো লেভেলের মোশন গ্রাফিক ডিজাইনার হইতে চান, আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ এক সময় না এক সময় গিয়ে আপনাকে শিখতে হবে বা জানতেই হবে। তা না হলে আপনার কাজের কোয়ালিটি ভালো হবে না। ওকে। তারপর হচ্ছে আসেন, কি কি সফটওয়্যার হচ্ছে আমরা এই মোশন গ্রাফিক্স জানার জন্য আমাদের লাগবে বা শিখতে হবে। তো মোশন গ্রাফিক্স জানার জন্য আমাদের সর্বপ্রথম যেটা জানা লাগবে সেটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টস, খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেটা দিয়ে ভিডিও এডিট করে। তো এটাও আমাদের কিছুটা কিছুটা আইডিয়া থাকতে হবে, কারণ অনেক সময় আমাদের ভিডিওর উপরে মোশন নিয়ে কাজ করতে হইতে পারে। তখন ভিডিও যদি আপনি আহ, কি করতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, ভিডিওর মধ্যে যদি আপনি কাজ করতে না পারেন, সেই ক্ষেত্রে প্রবলেম ফেস করবেন। তো আমরা আমাদের কোর্সে বেশ কিছু প্রিমিয়ার প্রো ক্লাস রাখবো, যাতে আমরা মোশনের সাথে আফটার ইফেক্টের সাথে প্রিমিয়ার প্রো একসাথে অ্যাড করে আমাদের কাজের ডাইমেনশনটাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আহ, আরেকটা সফটওয়্যার যেটা, সেটা হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডার। সো আমরা ইলাস আফটার ইফেক্টস বা প্রিমিয়ার প্রোতে যাই বানাই না কেন, অ্যানিমেশন ভিডিও মিক্স করে যাই বানাই না কেন, সেটাকে আমি রেন্ডার করে একটা ভিডিও হিসাবে কি করতে হবে, সেভ করতে হবে। সেই কাজটা আমাদেরকে মিডিয়া এনকোডার করে দিবে। তাহলে আমাদের এই তিনটে সফটওয়্যার আমাদের শিখতে হবে যদি আমাদের মোশন গ্রাফিক্সটা জানতে হয়। ঠিক আছে। আচ্ছা, আফটার ইফেক্টস, আফটার ইফেক্টস সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছু নেই। এটা একটা অ্যাডোবির একটা প্রোডাক্ট। অ্যাডোবির আপনারা জানেন অনেক প্রোডাক্ট আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো, ফিগমাও এখন আফটার ইফেক্ট কিনে ফেলছে। দেন এক্সডি ছিল, হ্যাঁ, ফ্রেস্কো, অ্যাডোব ক্যারেক্টার অ্যানিমেশন। তো অনেক, অ্যাডোবির প্রায় 21টা 22টা প্রোডাক্ট আছে, তার মধ্যে আফটার ইফেক্টস একটা অন্যতম সফটওয়্যার। এবং আফটার ইফেক্টস হচ্ছে খুবই পপুলার হচ্ছে দুইটা কারণে। এক হচ্ছে মোশন গ্রাফিক্স এর কারণে, দুই হচ্ছে ভিএফএক্স এর জন্য। তো অনেক সময় মুভির ভিএফএক্স এর অনেক সাপোর্ট আফটার ইফেক্টস দেয় আর কি। ওকে, তো আমাদের ভিএফএক্স এর কোর্স না, আমাদের মোশন গ্রাফিক্স। ওকে, সো এই মোশন গ্রাফিক্সে তাহলে আমাদের এই সফটওয়্যারটা আমাদের জানতে হবে। ওকে। আচ্ছা, আমরা আসেন কিছু, এখন তো আমরা বুঝলাম যে মোশন গ্রাফিক্সের জন্য কি সফটওয়্যার লাগে, মোশন গ্রাফিক্স শেখার আগে আমার কি জানতে হয় বা মোশন গ্রাফিক্স জিনিসটা কি সেটা আমরা অলরেডি বুঝে গেলাম। এবার আসেন হচ্ছে কিছু মোশন গ্রাফিক্সের আমরা কাজ দেখি, যেই কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলা আহ, আমরা সচরাচর সবসময় যেগুলো দেখি আর কি, এই কাজগুলো, এবং যেগুলো ডিমান্ডেবল। হ্যাঁ। ওকে, সবার প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, লোগো ইন্ট্রো অ্যানিমেশন। সো লোগো ইন্ট্রো অ্যানিমেশন বলতে তো বুঝতেই পারতেছেন যে একটা কোম্পানিটার লোগো, যেটা একটা কোম্পানির যখন যে কোনো ভিডিও স্টার্ট হবে, রিলস বা যে কোনো কিছু স্টার্ট হওয়ার সময় কোম্পানির লোগোটা দিয়ে স্টার্ট হয় বা কোম্পানির লোগোটা দিয়ে এন্ড হয়। হ্যাঁ, তো এটা লোগো ইন্ট্রো বা লোগো আউট্রো অ্যানিমেশন বলে আর কি। তো তাহলে প্রথমে আমার লোগোটা দরকার হচ্ছে ক্রিয়েট করা, ইলাস্ট্রেটর বা ফটোশপে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করে সেটাকে আমরা আফটার ইফেক্টে এনে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, তো অ্যানিমেশন আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে, কিভাবে অ্যানিমেট করতে যাচ্ছেন, বাম থেকে ডান থেকে উপর থেকে নিচ থেকে। সো এই এই প্রসেসগুলোকে রেডি করে আমরা যদি একটা লোগো ইন্ট্রো বানাই। সো লোগো ইন্ট্রো সব থেকে বেশি ইউজ হয়, কারণ যে কোনো ভিডিও শুরু হওয়ার সময় একটা লোগো চলে আসে, তাই না? যাদের ভিডিও তাদের লোগো থাকে। তাহলে এটা ওয়াইডলি ইউজড আর কি। তো এটা যদি এমন হয় যে আপনি ভালো এটা শিখতেছেন, শুধুমাত্র লোগো ইন্ট্রো অ্যানিমেশন দিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। অন্য কোনো অ্যানিমেশন আপনি হয়তো করেন না, এটাই বেস্ট করেন, আপনার আইডিয়া ভালো, নতুন নতুন ভাবে আপনি জেনারেট করতে জানেন। হুম, তাহলে আপনি শুধু লোগো ইন্ট্রো দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। এটা একটা ডিমান্ডেবল ওয়ার্ক। আচ্ছা, তারপর আসেন হচ্ছে আমরা কি শিখবো এই কোর্সে, লোয়ার থার্ড অ্যানিমেশন। লোয়ার থার্ড অ্যানিমেশন কি? লোয়ার থার্ড অ্যানিমেশন হচ্ছে এরকম একটু মোটামুটি বেসিক অ্যানিমেশন বলা যায়। এখানে হচ্ছে আমরা যে পডকাস্ট দেখি, বিভিন্ন টিভি শো, হ্যাঁ, দেখি, সেখানের মধ্যে আহ, মানে কারো যদি পরিচয় দিতে হয়, হুম, কারো যদি কোনো ইনফরমেশন গুলো লাগে, সেক্ষেত্রে আমরা এই লোয়ার থার্ডটা ইউজ করি আর কি। সো সেম জিনিস, এই লোয়ার থার্ডও দেখবেন যে এক এক ভিডিওতে এক এক রকম লোয়ার থার্ড থাকে, এক এক রকম ডিজাইন থাকে। তাহলে সেম, এটাও আমরা হচ্ছে কাস্টমাইজ করে ক্রিয়েট করব। এখন ধরেন চিন্তা করেন যে একই ডিজাইন যদি সবাই ইউজ করে, তাহলে তো এটা ডিফল্ট হয়ে গেল, তাই না? এটা কমন হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনার আইডিয়া জেনারেট করে করে নতুন নতুন ডিজাইন করতে হবে। সো লোয়ার থার্ড অ্যানিমেশন। ওকে, এক্সপ্লেইনার ভিডিও ফর সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে সবচেয়ে হট কেক। এটার কারণটা হচ্ছে যে বর্তমান যে টাইমিংটা, এখানে সবকিছুই হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমি একটা প্রোডাক্ট বানালাম, আপনি সেই প্রোডাক্টটাকে কি করতে হবে, আমি যদি আপনার কাছে পৌঁছাইতে চাই যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, আপনি কিনেন, তাহলে তো আমাকে তো আপনি চিনেন না, আমাকে আপনার কাছে যাইতে হবে কিসের থ্রুতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রুতে। তো সোশ্যাল মিডিয়াতে আমি আমার প্রোডাক্টের কি বানাবো, অ্যানিমেশন বানাবো বা প্রোডাক্টটাকে
সোশ্যাল মিডিয়াতে কি করব, প্রমোট করব। তো সেই প্রমোট করার জন্য সবচেয়ে স্পেশাল যেই ভিডিওটা, এটার নাম হচ্ছে এক্সপ্লেনার ভিডিও। এক্সপ্লেনার ভিডিওতে কি হবে, যে একটা ভিডিওর মাধ্যমে বা একটা অ্যানিমেশনের মাধ্যমে আমি আমার প্রোডাক্টটাকে ভিজুয়ালাইজ করব এবং মানুষকে বুঝাবো যে এই প্রোডাক্টটা কিনলে আপনার কি হবে বা এটা দিয়ে আপনি কি কি করতে পারেন। ঠিক আছে, তাহলে এই যে এখানে যেটা দেখানো হচ্ছে যে এমন একটা অ্যাপসের, যে অ্যাপস আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, স্ক্রিপ্ট রাইটিং শিখতে পারবেন, ভয়েস ওভার দিতে পারবেন, ঠিক আছে, হাই কোয়ালিটি ভিডিও জেনারেট করতে পারবেন, মিউজিক আপনি কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো এই যে এরকম, এই যে যেটা দেখলো এবং অর্ডার করলো, তার মানে পুরো জিনিসটা একটা একটা প্রোডাক্টকে কি করলো, প্রমোট করলো, এবং উইদাউট এনি ভয়েস, উইদাউট এনি মিউজিক কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো এইসব এক্সপ্লেনার ভিডিওগুলোতে খুব কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিক থাকে, কথাবার্তা হয়তো বা ভয়েস দিলে দিতে দিতে পারেন, ভয়েস ছাড়াও হইতে হইতে পারে। হুম। তো এক্সপ্লেনার ভিডিও কিন্তু খুব বেশি এখন ডিমান্ডে আছে। ওকে, মোশন ট্র্যাকিং। ওকে, মোশন ট্র্যাকিং হচ্ছে একটা টপিক, যে টপিকটা দিয়ে আমরা রিয়েল লাইফ কোনো অবজেক্টকে ট্র্যাক করতে পারবো। যেমন এখানে যেটা আমরা ট্র্যাক করতেছি, একটা গাড়ির মোশনকে আমরা ট্র্যাক করতেছি এবং ওটার কিছু ইনফরমেশন আমরা ওইটার সাথে অ্যাড করে দিছি। হুম। তো এখন যদি আমি এভাবে না করতাম, আমার গাড়িটা চলে যাচ্ছে, টেক্সট এক জায়গায় থেকে যাইতো, তাহলে আমার জিনিসটা ভালো লাগতো না। এটাকে যখনই আমি মোশনের মাধ্যমে ট্র্যাক করলাম, জিনিসটা ভালো লাগতেছে। এটা আর কোথায় কোথায় ইউজ হতে পারে, ফুটবলে ইউজ হতে পারে। ফুটবলে কোনো একটা প্লেয়ারকে আমি দেখাতে চাচ্ছি যে সে এইখান থেকে দৌড়ায় এখানে গেল, তাকে ট্র্যাক করতেছি। যে হ্যাঁ, ক্রিকেটে হইতে পারে, বিভিন্ন স্পোর্টস এর গুলোতে। হ্যাঁ, এই এই ট্র্যাকিং জিনিসটা খুবই, হ্যাঁ, কাজে লাগে মোশন ট্র্যাকিং। এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের কাজ। ওকে, ক্যামেরা ফ্লাই থ্রু অ্যানিমেশন। ক্যামেরা ফ্লাই থ্রু অ্যানিমেশন জিনিসটা হচ্ছে, যেমন এই অ্যানিমেশনটাতে দেখেন, এই অ্যানিমেশনটা দেখে কি মনে হচ্ছে যে কিছু ছবি পড়ে আছে টেবিলের মধ্যে, এবং আমার ক্যামেরাটা ছবির উপরে যাচ্ছে এবং গিয়ে থামতেছে এবং আপনি দেখতেছেন, এবং ব্যাকগ্রাউন্ডও দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডেও যে পড়ে আছে। হ্যাঁ, তো আপনি যদি আপনার যে আমরা যে বেসিক যে কিগুলা করি, বেসিক যে স্লাইডগুলো আমরা বানাই রিয়েল লাইফে বিভিন্ন জায়গায়, সেগুলো খুবই পাশাপাশি উপর নিচ থেকে আসে, খুবই বেসিক, তাই না? ওইখানে যদি আপনি আপনার কাজটাকে ডাইনামিক করতে পারেন এভাবে, তাহলে কিন্তু মানে কাজটা অনেক বেটার হবে দেখতে, তাই না? প্লাস আপনি চাইলে এই ধরনের কাজ কোথায় কোথায় করতে পারেন, এনভার্টো, আপওয়ার্ক, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আপনি এই ধরনের কাজ নিয়ে করে দিতে পারেন। তো এই ধরনের কাজ কোথায় ইউজ হতে পারে, যেমন ধরেন যেহেতু ছবি রিলেটেড, হইতে পারে কোনো ওয়েডিং ফটোগ্রাফির ছবি আপনি একটার পর একটা এইভাবে দেখাচ্ছেন, যেটা দেখতে বেশ ভালো লাগবে। হুম। কোনো কাপল ফটোগ্রাফি হইতে পারে, কোনো বাচ্চাদের ফটোগ্রাফি হইতে পারে, তাই না? তাহলে ওই জিনিসটাকে সুন্দর করে দেখানোটাই তো কাজ, তাই না? তো এইভাবে তাহলে আমার এটা জাস্ট একটা আইডিয়া, এরকম ক্যামেরা ফ্লাই থ্রু আরো অনেক রকমের হইতে পারে, ক্যামেরা অ্যাঙ্গেল অন্যরকম হইতে পারে, তাই না? সেটাও একটা ডিমান্ডেবল। ট্রানজিশন নিয়ে আমরা কাজ করব। ট্রানজিশন জিনিসটা হচ্ছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার মাঝখানে যে চেঞ্জের যে স্টাইলটা, সেটাই হচ্ছে ট্রানজিশন। হ্যাঁ, যে এইটা থেকে এটাতে গেল, কিভাবে ট্রানজিশন হইলো একটা। আহ, তো এই ট্রানজিশনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা ট্রানজিশন শুধু যেগুলো অ্যাপসে আছে সেগুলো ইউজ করব তা না, কিছু ট্রানজিশন আমরা নিজে থেকে ক্রিয়েট করব, কাস্টম করব, টাইমিং চেঞ্জিং করব। হ্যাঁ, তো বা ডাউনলোড কিভাবে করা যায়, কিভাবে ডাউনলোড করে কাস্টমাইজ করা যায়, সবকিছু আমরা করব। ঠিক আছে, ট্রানজিশনের কাজও আমাদের লাগবে। তো এই ট্রানজিশনের কাজ আপনারা সবাই করছেন, সেটা কোথায় করছেন, সেটা পাওয়ার পয়েন্টে করছেন। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে কিছু ফিক্সড ট্রানজিশন আছে, সেগুলোতে আমরা কাজ করছি, কিন্তু সেগুলোকে কিভাবে কাস্টমাইজ করে আমরা নিজের মতো কাজ করতে পারবো, সেগুলো কিন্তু আমরা কিসে করতে পারবো না, পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যারে করতে পারবো না, আমাদেরকে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোতে যাইতে হবে, তাই না? ওকে, অডিও এডিটিং ওয়ার্কফ্লো। সো অডিও নিয়ে কিন্তু দেখেন, আমি খুব সুন্দর করে ভিডিও বানাইলাম বা কোনো খুব সুন্দর করে আমি একটা মোশন গ্রাফিক্স ক্রিয়েট করলাম, কিন্তু কোনো অডিও দিলাম না, সেক্ষেত্রে হবে কি, আমার জিনিসটা অপূর্ণ থেকে গেল। কারণ একটা জিনিস সাউন্ডের উপর অনেক কিছু এটার কি নির্ভর করে, এটার কোয়ালিটি নির্ভর করে। লাইক আমি কোনো একটা, চিন্তা করেন আপনি একটা হরর মুভি দেখতেছেন, সাউন্ড বন্ধ, তাহলে আপনি কিন্তু কখনোই ভয় পাবেন না, তাই না? তো ফুল জিনিসটা কিন্তু সাউন্ডের উপরে। তাহলে এইখানেও ঠিক সেম জিনিস, একটা সাউন্ড দিয়ে কিভাবে মানুষকে গ্র্যাব করা যায়, চমকাই দেওয়া যায়, তার মধ্যে এই এই ভিডিওটা দেখার একটা ইচ্ছা ক্রিয়েট করা যায়, সেটা কিন্তু খুব সাউন্ডের উপর অনেক কিছু নির্ভর করে, তাই না? তো মিউজিক এডিট করার জন্য প্রিমিয়ার প্রো হচ্ছে খুব ভালো একটা অ্যাপস। অ্যাডোবির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অবস্থায় আছে মিউজিকের জন্য বা সাউন্ডের জন্য হচ্ছে অ্যাডোবি অডিশন। তো অ্যাডোব অডিশনের পরেই হচ্ছে প্রিমিয়ার প্রো, যেই প্রিমিয়ার প্রোতে আমরা আমাদের মিউজিক রিলেটেড, সাউন্ড রিলেটেড, সাউন্ড থেকে নয়েজ ডিলিট করা থেকে শুরু করে সাউন্ড ইনহ্যান্স করা, মেল ফিমেল ভয়েস ইনহ্যান্স করা, লো করা,
ট্রেবল বাড়ানো, বেস বাড়ানো, সবকিছু কাজ আমরা মানে আই মিন অডিশনের পরে ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার হচ্ছে প্রিমিয়ার প্রো, এবং সেখান থেকে আমরা অডিও রিলেটেড সব কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের আফটার ইফেক্টসে কাজ করতে হচ্ছে একরকম, প্রিমিয়ার প্রোতে এসে আবার সাউন্ডের কাজ করতে হচ্ছে, তাহলে কম্বাইন্ড আমাদের কাজ করতে হবে, এবং আমাদেরও কয়েকটা অ্যাপস শেখা হয়ে গেল। ওকে, তাহলে অডিও এডিটিং এর পরে আমরা আরো শিখবো হচ্ছে কালার কারেকশন এন্ড কালার গ্রেডিং। কারণ স্পেশালি এটা ভিডিওর ক্ষেত্রে কাজে লাগবে, যে আমরা র ফুটেজ কালেক্ট করি, বা আমি ধরুন একটা রিল বানাতে চাচ্ছি আমার কোম্পানির জন্য। আমার কাছে কিছু স্টক ফুটেজ আছে, কিছু ডাউনলোডেবল ফুটেজ আছে, বা কিছু এআই দিয়ে আমি জেনারেট করলাম। এআই দিয়ে কিভাবে জেনারেট করে সেটাও আমরা শিখবো। তো এই জিনিসগুলো জেনারেট করার পরে কিভাবে আমি আমার সবগুলো ভিডিওকে একত্র করে একটা একটা ফিলে আনতে পারবো, সেই জিনিসগুলো হচ্ছে কালার কারেকশন এন্ড গ্রেডিং দিয়ে করা হয়। কালার কারেকশন মানে হচ্ছে লাইট এবং কালার কারেকশন, আর কালার গ্রেডিং মানে হচ্ছে সবগুলো ভিডিওকে একটা নির্দিষ্ট লুকে নিয়ে আসা। হুম। তো এই কালার কারেকশন, কালার গ্রেডিং ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের এই যে আমরা যে জিনিসগুলো দেখলাম, আমরা যে কাজগুলো দেখতেছি, এখানে যে কাজগুলো দিছি শুধুমাত্র এগুলোতে সীমাবদ্ধ নয়। আমি জাস্ট আপনাদেরকে 7-8টা কাজ দেখালাম যেই কাজগুলো ডিমান্ডেবল। এছাড়া আরো প্রচুর কাজ আছে যেগুলো আমি এখানে অ্যাড করি নাই, কারণ আমাদের সেশন লম্বা হয়ে যাবে। সো লোকাল জব যেহেতু দেখাচ্ছি, আমি একটু লোকাল জবের জন্য চলে যাই হচ্ছে, ধরেন বিডি জবসে চাই। বিডি জবসে দেখি আমাদের মোশন গ্রাফিক্সের মার্কেট কেমন, বা মানে কাজ আছে কিনা। ঠিক আছে, সো বিডি জবসে গিয়ে আমি সার্চ করি মোশন গ্রাফিক। ওকে, দেখেন, গ্রাফিক ডিজাইনার খুঁজতেছে, কিন্তু তার মোশন গ্রাফিক্স জানতে হবে, অ্যানিমেশন জানতে হবে, ভিজুয়ালাইজার মোশন গ্রাফিক্স জানতে হচ্ছে, বা টুকটাক মার্কেটিং এক্সপার্ট, মানে একসাথে এখন আসলে শুধুমাত্র ডিজাইনারকে মানে ডিজাইনার হায়ার করে না মানুষ, কারণ বুঝে গেছে যে এখন একজন ডিজাইনার হায়ার করলে আবার একজন ভিডিও এডিটর হায়ার করতে হবে, একজন মোশন গ্রাফিক্স এডিটর হায়ার করতে হবে। তো কেউ যদি কম্বাইন জিনিসগুলো জানে, তার জন্য জব পাওয়াটা মার্কেট প্লেসে ইজি। সো এই যে ভিজুয়ালাইজার বা মোশন গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, মোশন, বেশিরভাগ কাজের মধ্যেই দেখেন ওইটা দিয়ে রাখছে যে গ্রাফিক ডিজাইনের সাথে আপনার মোশনটাও টুকটাক জানতে হবে, এই যে ভিডিও এডিটর প্লাস মোশন গ্রাফিক্স। তো আমাদের যে কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে যে আফটার ইফেক্টস দিয়ে আপনি মোশন গ্রাফিক্স শিখবেন, প্রিমিয়ার প্রো দিয়ে আপনি টুকটাক ভিডিও এডিটিং শিখবেন, ব্যাস দুইটা মিলে আপনার একটা ভালো একটা কম্বো হয়ে গেল। প্লাস আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন দেন তো হয়ে গেল। ওকে, তো তাহলে লোকাল অনেক কাজ আছে, এই আমি তো সার্চ করে দেখালাম, এখানে মোশন গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইনিং রিলেটেড স্কিলের অনেক কাজ আছে, খুঁজে খুঁজে বের করতে হবে। আমরা এখানে করতে পারি, লিঙ্কডইনে দেখতে পারি, লিঙ্কডইনে জব আছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে যদি দেখি, যেমন আমি একটু ফাইবারে যাই, তারপর হচ্ছে একটু আপওয়ার্কে যাই, কয়েকটা জায়গায় যাই একটু দেখি। তো ফাইবারে যদি আমি সার্চ করি, মোশন গ্রাফিক লিখে সার্চ করি, তাহলে দেখি মোশন গ্রাফিক্সে কি হইতেছে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, হ্যাঁ এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন, 3600 রেজাল্ট দেখাচ্ছে মোশন গ্রাফিক্স রিলেটেড ভিডিও এডিটিং, ভিডিও অ্যাডস অ্যান্ড কমার্শিয়াল, 2D অ্যানিমেটেড এক্সপ্লেনার যেটা নিয়ে আমরা কথা বলছি, লোগো অ্যানিমেশন অ্যান্ড আদার্স, এইগুলো হচ্ছে হট। সো এই যে সার্ভিস নিয়ে বসে আছে আমার আপনার মতো কেউ, এই জিনিসগুলো বানাই দিচ্ছে একটা নির্দিষ্ট কিসে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে। ঠিক আছে, তেমন $19, সে $19, তার স্টার্টিং প্রাইস হচ্ছে $19। তার মানে সে অবশ্যই প্রো লেভেলের। হ্যাঁ, কেউ হয়তো আরো কম দিয়ে রাখছে, $70 আছে। ওকে, তার মানে যে যার সার্ভিস যেরকম সেরকম প্রাইস দিয়ে, কিছু পোর্টফোলিও দিয়ে, তার কাজের কিছু স্যাম্পল দিয়ে কি করা হচ্ছে, এখানে মার্কেটিং করা হচ্ছে। যার যে ধরনের লাগবে মানুষ এসে এখান থেকে, যেমন আমার এরকম একটা সার্ভিস লাগবে, এরকম একটা সার্ভিস লাগতেছে, এখন আমি কাউকে চিনি না এরকম কারা বানায়, সো আমি এখানে এসে ইজিলি কিনে ফেলতে পারছি। তাহলে আপনিও যদি শিখেন, কাজ শিখার পর আপনি এসব ওয়েবসাইটে গিয়ে, আপনার কাজ অবশ্যই ভালো লেভেলের হইতে হবে, এই লেভেলের হইতে হবে। জাস্ট শিখছেন কোনো রকম হইলে কিন্তু আসলে যে কোনো কাজই কোনো রকম শিখার কোনো ভ্যালু নাই। কাজ একটা শিখলে সেটাকে টপ লেভেলে জানতে হবে, শিখতে হবে, অতটুকু লেভেলে যাইতে হবে, তারপর আপনি এবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আসবেন। কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো যাদের সাথে আপনার কি যারা আপনার হচ্ছে কম্পিটিটর, তারা কিন্তু সবাই প্রো লেভেলের হবে। সো আপনারও ওই রকম লেভেলের জানতে হবে, তাই না? তাহলে ভালো করে শিখতে হবে কাজ, তারপর হচ্ছে প্র্যাকটিস করতে হবে, পোর্টফোলিও বানাইতে হবে, ইন্টারন্যাশনাল মার্কেট ট্রেন্ড দেখতে হবে, তারপরে গিয়ে আমরা একটা পর্যায়ে এই জায়গায় আসতে পারবো। তাহলে ফাইবারও প্রচুর কাজ আছে, এবং এক একজন প্রায় 450, 460, 14, 243টা, 480টা কাজ কমপ্লিট করছে, 471টা, 170টা কাজ কমপ্লিট করছে, মানে অনেক কাজ এখানে কিন্তু এখান থেকে ম্যানেজ করা যাচ্ছে। হ্যাঁ, সো সেম আমি যদি আপওয়ার্কেও যাই, আপওয়ার্ক একটা
ওয়েবস একটা মার্কেট প্লেস আর কি। দেখি আমি একটু দেখাইতে পারি কিনা। তো সেম, এটা আপওয়ার্ক হচ্ছে একটা ইউএস বেস মার্কেট প্লেস। এখানেও যদি আপনি সার্চ করেন মোশন গ্রাফিক, তো এইখানে দেখেন আমি যে মোশন গ্রাফিক দিয়ে সার্চ করলাম, ট্যালেন্ট দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, ট্যালেন্ট, আমি জব খুঁজতে চাচ্ছি, তাহলে আমি একটু জব সার্চ করি। জব সার্চ করে এখানে আপনি লিখতে হবে মোশন গ্রাফিক, এই যে ভিজুয়ালাইজেশন, 3D মডেলার, লোগো অ্যানিমেশন। ওকে, তাহলে এই যে লোগো অ্যানিমেশন নিয়ে আমার কাজ, আওয়ারলি কাজ আছে, ফিক্সড প্রাইসের কাজ আছে, আওয়ারলি কাজ আছে এখানে। তো আমাদের জানতে হবে আগে কিভাবে কাজ করে, দেন আমাদের এটাও থাকবে যে আমরা কিভাবে আপওয়ার্ক এবং ফাইবারের মতো জায়গায় কিভাবে আমরা কাজ পাবো, কিভাবে আমরা আমাদের কাজগুলোকে সেল করতে পারবো, এগুলো আমাদের কোর্সে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোর্সের ইনফরমেশন, যে আমরা অ্যাকচুয়ালি কোর্সে কি কি আছে, কি কি সফটওয়্যার শিখবো, কি কি করব না করব সেগুলো। আচ্ছা, এবার আমরা হচ্ছে 5 মিনিট একটা কাজ দেখবো, লাইভ একটা কাজ আমি শেয়ার করবো আপনাদের সাথে, যে কিভাবে একটা কাজ এখানে করা যায়, আফটার ইফেক্টস কতটুকু পাওয়ারফুল বা কি করা যায় আমরা একটু দেখে। এবার আমি আফটার ইফেক্টস অ্যাপটা খুললাম, এই যে আফটার ইফেক্টস 2025 এই অ্যাপসটা আমি খুললাম। এখানে আমি একটা বেসিক লেভেলের একটা পেজ নিচ্ছি যেখানে আমরা কাজ করব। ধরে নিলাম আমরা এরকম একটা পেজ নিলাম, একটা ব্ল্যাক পেজ নিছি, এখানে আমি একটা লোগো আনতেছি। ধরেন আমি একটা লোগো বের করি, কোথায় আছে একটু সার্চ করে দেখি, আমার ডাউনলোডে থাকবে। কোন একটা লোগো আমার লাগবে, যেটা দিয়ে আমরা আমরা একটা লোগো অ্যানিমেশন ক্রিয়েট করব। ধরেন আমরা একটু দেখি আমি একটা লোগো পাই কিনা, আমার একটা পিএনজি লোগো লাগবে। আশা করি আপনারা পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য বুঝেন, হ্যাঁ। ধর আমি একটা লোগো পাইলাম, তবে অবশ্যই এটা এক কালার। আচ্ছা, এটা ট্রাই করে দেখি, এটা অবশ্য দুই কালারের লোগো, আর একটু, হ্যাঁ এই লোগোটা ট্রাই করে দেখি। আমি একটা লোগো নিয়ে আসলাম, কালারটা বোঝা যাচ্ছে না, পেছনের পেছনের কালারটা আমি একটু চেঞ্জ করে দেই, একটা হোয়াইট কালার দিচ্ছি যাতে আমার লোগো এবং এখন পারফেক্টলি বোঝা যাচ্ছে আমার লোগোটা। যখন আমি ধরে নেন যে এটা একটা ইউটিউবের জন্য আমি একটা লোগো ইন্ট্রো বানাচ্ছি, তাহলে আমার ইউটিউবের পেজে যদি এত বড় হয়, লোগোটা অবশ্যই এত বড় হবে না, লোগোটা অবশ্যই আমার ছোট হবে, তাই না? আমি লোগোটার সাইজটা ছোট করে দিচ্ছি লাইক দিস। তাহলে এবার এই লোগোটা আসবে, এমন একটা স্টাইলে আসবে, সুন্দর করে আসবে, এরকম একটা কিছু আমরা ক্রিয়েট করা ট্রাই করি। তো আমার একটা আইডিয়া আসলো যে আমি চাচ্ছি আমার এই লোগোটা, লোগোটা ভেঙে বিভিন্ন ছোট ছোট টুকরায় পরিণত হোক, ঠিক আছে? বা বিভিন্ন টুকরা এরকম বিভিন্ন সাইড থেকে এসে জোড়া লেগে লোগোটা ক্রিয়েট করুক, এরকম একটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি। তো দেখি আসেন আমরা এরকম কিছু একটা পারি কিনা। তো আমি একটা ইফেক্ট দিচ্ছি এখানে, আমাদের এখানে আফটার ইফেক্ট, ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি কাজ হবে ইফেক্টের বিভিন্ন। সো ইফেক্ট দিব আমি একটা এখানে, একটা ইফেক্ট ইউজ করলাম। যখনই আমি ইফেক্টটা দিলাম, খেয়াল করো আমার আমার অবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে আমি এখানে যে ইফেক্টটা ইউজ করছি এটার কাজই হচ্ছে আমার লোগোটাকে ভেঙে ফেলা, ঠিক আছে? এখন আমি যদি এটাকে ডিসপ্লেস করি, লাইক আমি যদি একটু এখানে আমাদের কিছু অপশন আসছে, এই যে লোগোর যেই ওকে, তো এখন আমি যদি কাজ করি, কাজ করতে যাই, দেখেন আমার এখানে স্ক্যাটার একটা অপশন আসে। এই যে দেখেন আমি যখনই স্ক্যাটার দিলাম, আমার লোগোটা একদম কি হয়ে গেল, লোগোর যে কালারটা ছিল সেটা অনুযায়ী এটা স্ক্যাটার্ড হয়ে গেল, একদম বল হয়ে গেল। তাহলে তাহলে আমি আমি আমার কাজটা এরকম করি যে আমি চাচ্ছি ফার্স্টে লোগোটা দেখা যাবে না, দেখা যাবে হচ্ছে ছোট ছোট স্ক্যাটার্ড সার্কেলগুলো। তাহলে সেটার জন্য কি করতে পারি, তাহলে আমি ফার্স্টে এসেই আমি বললাম যে আমার লোগোটা কতক্ষণে কমপ্লিট হবে, আমি বললাম 5 সেকেন্ড পরে গিয়ে লোগোটা কমপ্লিট হবে। ওকে, ওকে, তাহলে আমি কি করলাম, 5 সেকেন্ডে এসে আমি একটা কি ফ্রেম নিলাম, স্টার্টিং এ আমি এটাকে ছড়াই দিলাম লাইক দিস। তাহলে আমি যদি এখন প্লে দেই, খেয়াল করেন, তাহলে দেখেন আমার ছোট ছোট জিনিসগুলা এসে 5 সেকেন্ডে এসে জমা হয়ে আমার লোগোটা ক্রিয়েট হচ্ছে, এবং লোগোটাকে আমি ঠিক করব। দেন খুব সিম্পল, জাস্ট মানে 2 মিনিটের মধ্যে আমরা একটা কাজ করে ফেললাম। ওকে, দেন এটার মধ্যে আরো কিছু কিছু জিনিস অ্যাড করি, আমার সার্কেলগুলা এইভাবে না এসে যদি একটু ডিফারেন্ট ওয়েতে আসে, লাইক আমি এখানে সাইজ চেঞ্জ করতে পারি বলগুলোর, কালার চেঞ্জ করতে পারি, একটু ক্রিস্প করতে পারি,
স্ক্যাটারের মধ্যে একটু রোটেশন দিতে পারি, একটু ডিসপ্লেস করতে পারি। হ্যাঁ, তাহলে আরেকটু জিনিসটা চেঞ্জ হবে। আমি একটু টুইস্ট করতেছি। টুইস্ট বলতে এটা একটু ঘুরে আসবে আর কি। হুম, এটাকে আমরা যদি জেড এক্সিসে দেই, ওকে, তাহলে একটু চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে বলের সাইজটা যদি বড় বড় করি লাইক দিস, হ্যাঁ এখন ঠিক আছে। সো এবার যদি আমি প্লে দিই জিনিসটা। রাইট। ও, আমার এখানে আমি মনে হয় পুরোটা কি আহ ঘুরাই দিছে লোগোটা। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন দেখেন এতটুকু আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার লোগোটাই দেখা যাচ্ছে না, তাই না? ওকে, অসুবিধা না। আমার যে মেইন লোগোটা ছিল সেইটা আমি রেখে দিছি। এবং এটাকে আমরা এটার সাথে ম্যাচ করব। মূলত মূল কথা হচ্ছে এটা। তাহলে অরিজিনালটা গিয়ে এক সময় এটার মধ্যে আসবে। বলের সাইজটা আমরা একটু কমাই দিই। ওকে, লাইক দিস। ওকে, সো এবার যদি আমরা করি যে জিনিসটা এরকম এখানে থাকবে, লাইক আমার পুরো জিনিসটা যখন এসে ম্যাচ হবে তখন গিয়ে আমার এটা দেখা যাবে এবং এটা দেখা যাবে না, তাই না? সো তাহলে বেসিক্যালি যেই জিনিসটা আমরা দেখতে চেষ্টা করলাম যে একটা লোগো অ্যানিমেশন আমরা ক্রিয়েট করলাম জাস্ট 4-5 মিনিটের মধ্যেই, এবং এটা কিন্তু যথেষ্ট ভালো একটা কাজ। তাহলে এই ধরনের হাজার হাজার ইফেক্টস আমার এই আফটার ইফেক্টস এর মধ্যে আছে। হ্যাঁ, আমাদেরকে শুধু জানতে হবে আফটার ইফেক্টস অ্যাপসটা কিভাবে ইউজ করে, কিভাবে ইফেক্টস এর মাধ্যমে অ্যানিমেশন করা যায়। ওকে। ওকে, সো